বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদকে বঙ্গভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করে পদত্যাগ করাতে বাধ্য করবে। বাধ্য করাতে যদি কোনো বাধার মুখোমুখি হয় তাহলে প্রয়োজনে তাকে হত্যা করা হবে, এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে আসার ফলে ষড়যন্ত্রকারীরা এ যাত্রায় তাদের পরিকল্পনা সফল করতে পারেনি। বিস্ময়ের বিষয়, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পরেও বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা নিশ্চুপ রয়েছেন, তারা নির্বাক রয়েছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং তিনি কিন্তু আইন অনুসারে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। হঠাৎ করে এসে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এভাবে বসা কেউ নন। তাহলে তাকে মেয়াদ শেষ হবার পরে আর একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য থেকে তার যিনি উত্তরাধিকারী আসবেন তার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। এবং আমাদের দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান। এই সংবিধানে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সংবিধানে তাকে অনেক দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আর এই সংবিধান সংরক্ষণ, সংবিধানকে রক্ষা করা, সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করা, প্রয়োজনীয় নিয়োগ দেওয়া, এমনকি সরকারের নিয়োগ দেওয়া, সবকিছুই কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, কারণ আমাদের সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের কোনো বিধান নাই। এতদ সত্ত্বেও তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অর্থাৎ নিয়োগটাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন। অর্থাৎ এখন যারা সরকারে আছেন দাবি করেন তাদের নিয়োগকর্তাও কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যারা থাকেন তাদের নিয়োগকর্তাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সরকারের ঊর্ধ্বে, তিনি রাষ্ট্রের প্রধান। এমন একটি সংবেদনশীল রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য ইতপূর্বে একবার কর্মসূচি নিয়ে বঙ্গভবনের সামনে একটা মব যায়। সেই মবকে আবার ফিরিয়ে আনে মবের আর একটা ফ্র্যাকশনের কিছু লোকেরা। এরপর আবার শহীদ মিনারে চিৎকার করে অনেককে শুনলাম এই রাষ্ট্রপতিকে কোনোভাবে রাখা যাবে না। নতুন নতুন গজিয়ে ওঠা পার্টির কোনো কোনো নেতা তো রাষ্ট্রপতিকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন, উচ্ছেদ করবেন ইত্যাদি ইত্যাদি। তাদের এই কৃতকর্ম, তাদের এই হুমকি, তাদের কর্মকাণ্ড এটা সম্পূর্ণরূপে বেআইনি। কিন্তু এই বেআইনি কর্মকাণ্ড প্রকাশ্যে হবার পরেও আইনানুগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার। অনেক বিশ্লেষকের বক্তব্য যে তারা কেন অ্যাকশনে যাবে, তারা নিজেরাই তো এই মব সৃষ্টির মধ্য থেকে ক্ষমতা দখল করেছে। এই উচ্ছৃঙ্খল জনতার বেআইনি কর্মকাণ্ডের সুবিধাভোগী তো তারা। তাদের উচ্ছৃঙ্খলতার কারণে শেখ হাসিনাকে স্থানান্তরিত হতে হয়েছে, তার ফলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন তারা। কাজেই এই মব ভায়োলেন্সের যারা বেনিফিশিয়ারি তারা কেন মব ভায়োলেন্সকে বন্ধ করবে, বরং এটাই তাদের মূল বাহিনী। এই বাহিনীর সাহায্যেই তারা প্রতিষ্ঠা পেয়েছে। ইতপূর্বে একাধিকবার গেলেও সর্বশেষ অতি সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি বাসস্থান এবং কার্যালয় যেটা বঙ্গভবন, সেখানে আক্রমণ করার যে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে দেশের বাইরে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা জড়িত এবং দেশের অভ্যন্তরে যারা আজকে অবৈধ ক্ষমতা দখল করা বা মব সৃষ্টি করে একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করেছে তারাও এর সঙ্গে জড়িত। এটা বুঝতে আর নতুন কোনো জ্ঞান গরিমার প্রয়োজন হয় না। সেখানে কাকে নতুন করে রাষ্ট্রপতি বসানো হবে সেরকম একটা ঘোষণা এসেছে। আর রাষ্ট্রপতি পদটাকে এরকম চাইলেই যে কেউ দখল করতে পারে? অতীতে এভাবে দখল হয়েছিল দুইজন সামরিক শাসক, জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ, তার পূর্বে আবু সাইদ মোহাম্মদ সায়েম। এই তিনজন কিন্তু অনির্বাচিত ব্যক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন।
কেউই কিন্তু খুব শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি এবং তাদের এই রাষ্ট্র ক্ষমতা দখলের এই প্রক্রিয়াটাকে আমাদের সর্বোচ্চ আদালত কিন্তু বেআইনি, চরদখল, জবরদখল, রাষ্ট্রদ্রোহিতা নানা নামে অভিহিত করে তাদের ওই সকল সময়ের কৃতকর্মকে বেআইনি ঘোষণা করেছেন। ফলে অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করা বা সরকারের পদ দখল করা কোনো ব্যক্তিকে আমাদের দেশে আইন কিন্তু কখনো অ্যাপ্রুভ করে নাই, অনুমোদন দেয়নি। বর্তমানে যিনি সরকার প্রধান দাবি করেন তিনি সম্পূর্ণরূপে অবৈধ, কারণ আমাদের এই সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিকে সরকার গঠন করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। সংবিধানের অনুচ্ছেদ 7(2) বলা হয়েছে যে এই সংবিধানের বিধিবিধানের পরিপন্থী কোনো আইন বা কোনো কিছু করা হলে যেটাই করা হবে সেটাকে বেআইনি হিসাবে গণ্য করা হবে। আর সংবিধানের 7(a) অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সংবিধানের যে সকল অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের পরিপন্থীতে বেআইনিভাবে কোনো কিছু করতে চান, এই সংবিধানকে লঙ্ঘন করতে চান, সমর্থন করতে চান, অনুসমর্থন করতে চান বা লঙ্ঘনকারীকে কোনোভাবে স্বীকৃতি দেন, তাহলে তাদের কৃতকর্ম রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হবে। সেই আঙ্গিকে যদি বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ তারা এই সংবিধানের বিধিবিধান ভঙ্গ করেছেন। এটা ভঙ্গ করে তারা রাষ্ট্র ক্ষমতায়, কারণ এই সংবিধানকে স্থগিত করা হয়নি, এই সংবিধান বিদ্যমান, এই সংবিধান আইনে কার্যকর রয়েছে। আবার যারা এখন রাষ্ট্রপতিকে বেআইনিভাবে উচ্ছেদ করতে চান তারাও তো এই সংবিধানের বিধানের পরিপন্থী পরিকল্পনায়, কারণ রাষ্ট্রপতি একটা নির্বাচিত পদ, তার মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই আইন, এটাই রেওয়াজ। তাহলে আইনানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে, সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে যদি উচ্ছেদ করার চেষ্টা করা হয়, ষড়যন্ত্র করা হয়, পরিকল্পনা করা হয় এবং এটাকে কেউ সমর্থন, অনুসমর্থন দেন, তাহলে বিদ্যমান এই আইনের 7(a) অনুচ্ছেদ অনুযায়ী সেটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। তা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তো অনেক বড় অপরাধ। এত বড় অপরাধ যারা করছে কিভাবে নির্বাক থাকছেন যারা রাষ্ট্র ক্ষমতা এখন দখল করে আছেন? নাকি ওই কথাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে একই প্রক্রিয়ায় তো আমরাও বসেছি, একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে লাগে আর একজনাকে ওখানে বসিয়ে দেব? তাদের উদ্দেশ্যে বলবো ইতিহাসের দিকে তাকান, পেছনের দিক তাকান। অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং আবু সাদাত মোহাম্মদ সায়েমের আমলকে কিন্তু আইনানুগভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের আইনি প্রক্রিয়ায় তাদের কৃতকর্মকে অবৈধ বলা হয়েছে। কাজেই ভুলে যাবেন না যে এই ঘটনা ঘটিয়ে পরিত্রাণ পাওয়া যাবে। আমরা আরো লক্ষ্য করছি রাষ্ট্রপতিকে পছন্দ হয় না, এজন্য রাষ্ট্রের দীর্ঘদিনের রেওয়াজ সরকারের দায়িত্বে যিনি থাকেন তিনি বিদেশ সফর করে ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করেন না। বঙ্গভবনের অধিকাংশ অনুষ্ঠান থেকে তিনি এড়িয়ে থাকেন। এমনকি জাতীয় সকল অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি যাবেন সে সকল অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবেন সরকার প্রধান। ইউনূসকে যদি আমরা যুক্তির খাতিরে সরকার প্রধানও বলি, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখছি তিনি সেখানে অনুপস্থিত থাকেন অথবা মুখ এড়িয়ে অন্যদিকে থাকেন। এবং রাষ্ট্রীয় যে সকল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেসব জায়গায়ও তাকে সে মূল্যায়ন করা হয় না। এমনকি ঈদের নামাজে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি দেশের অলংকারিক প্রধান হোক, রাষ্ট্রের প্রধান হোক, তিনি যান, তাকে নেওয়ার ব্যবস্থা না করে তাকে নিরাপত্তাহীন বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এ জাতীয় শিষ্টাচারহীন কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি। উপদেষ্টাদের বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্যে রাষ্ট্রপতি পদকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এমনকি চিফ ইলেকশন কমিশনার, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান বিচারপতি সহ বিভিন্ন ব্যক্তিরা তাদের সাংগঠনিক যে সাংবিধানিক দায়িত্বের জায়গা সে সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মতামত